শক্তিশালী নিরাপত্তা বাহিনী নিয়েও হলো না শেষ রক্ষা। ৬ সপ্তাহের নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে স্থানীয় সময় বুধবার সকালে গ্রেফতার হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউল। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথম কোনো অভিশংসিত প্রেসিডেন্টের গ্রেফতারের ঘটনা ঘটল। গণমাধ্যমের বরাতে জানা যায়, মঙ্গলবার রাতে অন্তত ১,০০০ পুলিশ এবং দক্ষিণ কোরিয়ার দুর্নীতি দমন সংস্থার তদন্তকারীদের একটি দল ইউনের বাসভবনের বাইরে অবস্থান নেয়। সকাল হতেই তারা গ্রেফতারের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর বাধার মুখে পড়েন। তবে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে মই বেয়ে বাড়ির প্রাঙ্গণে ঢুকে গ্রেফতার করা হয় তাকে। এর আগে এক ভিডিও বার্তায় একে অবৈধ দাবি করে ইউল বলেন, রক্তপাত এড়াতে তদন্তকারীদের সামনে হাজিরের সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তীব্র শীত উপেক্ষা করে বাসভবনের বাইরে জড়ো হয়েছিলেন ইউলের হাজার হাজার সমর্থক। পুলিশের সঙ্গে তাদের সংঘাতময় পরিস্থিতি তৈরি হলেও শেষ পর্যন্ত তা বড় আকার ধারণ করেনি। এদিন সরকার বিরোধীরাও জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। তবে বাধা দেওয়ার অভিযোগে তার নিরাপত্তা পরিষেবার ভারপ্রাপ্ত প্রধান কিম সুং হুনকেও গ্রেফতার করা হয়েছে। এর মধ্যেই একে অবৈধ এবং জনসম্মুখে হেয় করার জন্যই অভিশংসিত এ প্রেসিডেন্টকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন তার আইনজীবী। গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য বলছে, তাকে গ্রেফতার করা হলেও ৪৮ ঘণ্টা পর্যন্ত আটকে রেখে জিজ্ঞাসা করতে পারবে। আদালত অন্য ওয়ারেন্ট জারি করতে অস্বীকার করলে ইউনকে মুক্তি দিতে হবে।